আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এত এবং এত সমীকরণ তৈরি, এত এবং এত সমীকরণ সমীকরণ এত এবং এত সমীকরণের মূলগুলির মধ্যে কেবল একটি ধ্রুবকের পার্থক্য থাকে। মূলগুলির মধ্যে ধ্রুবকের পার্থক্য, এটার মূল দুইটা, এটার মূল দুইটা, তাই না? ধরি ধরি একের মূলদ্বয় আলফা ও বিটা। সমীকরণ আমরা তো নিচে দেখানো হবে না, এখন আমাদের কি করতে হবে? মূল ধরতে হবে। মূল ধরলে সবসময় মূল ও সহগের মধ্যে সম্পর্ক অবশ্যই বের করতে হবে, তাই না? মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু মাইনাস এক্স এর সহগ বাই এক্স স্কোয়ার সহগ বি বাই ওয়ান। মূলদ্বয়ের গুণফল আলফা বিটা ইজ ইকুয়াল টু সি বাই এক্স স্কোয়ার সহগ এখানে ওয়ান। দুই রঙের মূলদ্বয় আলফা ওয়ান ও বিটা ওয়ান, তাই না? অতএব মূলের যোগফল কত? সি। গুণফল কত? বি, তাই না? মাইনাস বি বাই আর সি বাই মূলের যোগফল আর গুণফল, তাই না? এখানে আবার বলা আছে কি, যেখানে আলফা ইজ ইকুয়াল টু আলফা ওয়ান বিয়োগ যেখানে আলফা ইজ ইকুয়াল টু আলফা ওয়ান মানে কি? মানে আলফা আলফা বিয়োগ আলফা ওয়ান ইজ ইকুয়াল টু ডেল্টা, এই যে ধ্রুবকের মধ্যে পার্থক্য, তাই না? প্রশ্ন বলছি কি, সমীকরণের মূলগুলির মধ্যে দুইটা সমীকরণ মূল হবে জোড়ায় জোড়ায় চারটা, তাই না? চারটা জোড়ার সম্পর্ক বের করছি। মূলগুলির মধ্যে কেবল একটি ধ্রুবকের পার্থক্য দেখছো? এই যে আলফা বিয়োগ আলফা ওয়ান, এই সমীকরণের মূল আলফা, এই সমীকরণের মূল হচ্ছে আলফা ওয়ান, এই যে ধ্রুবকের মধ্যে পার্থক্য। এবং এবং বিটা ইজ ইকুয়াল টু কত? বিটা ওয়ান প্লাস ডেল্টা, এই যে এইটা, ঠিক আছে? এই যে পার্থক্যটা আমি দেখাইছি ওইভাবে লিখে, তাই না? এটা পার্থক্যটা কত? বিটা মাইনাস বিটা ওয়ান ইজ ইকুয়াল টু ডেল্টা, এই যে ধ্রুবকের মধ্যে একটা পার্থক্য থাকে, এটাকে আমরা ডেল্টা ধরে নিছি, তাই না? যদি বিয়োগ করলে কত হবে? আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু আলফা ওয়ান মাইনাস বিটা ওয়ান, আলফা মাইনাস বিটা হোল স্কয়ার ইজ ইকুয়াল টু, বর্গ করছি, বর্গ করলে কত হবে? বড় করছি, আমাদের যেহেতু মানগুলি আছে, এই যে প্লাসের মান, আমাদের কোনো মাইনাসের মান এখানে নাই, তাই না? নাই। এই যে আলফা প্লাস বিটা আছে, আলফা ওয়ান প্লাস বিটা ওয়ানও আছে, আলফা বিটাও আছে, আর আলফা ওয়ান বিটা ওয়ানও আছে। এই জন্য বর্গ করে আমরা ওই সূত্রটা, পরিচিত সূত্রটা আমরা অ্যাপ্লাই করছি, তাই না? এই যে কত হবে? আলফা প্লাস বিটা যে কত? বি স্কোয়ার, তাই না? বি স্কোয়ার ফোর আলফা বিটা মানে সি ইজ ইকুয়াল টু কত?
যে সি স্কোয়ার মাইনাস 4 আলফা 1 বিটা 1 মানে বি, এই যে এটা, ঠিক আছে, 4bc, তাই না, 4 আলফা বিটা, তাই না, 4b, তাই না, এই যে 4 আমরা বসায় দিলাম, ঠিক আছে। বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইজ ইকুয়াল টু 4, এদিকে নিয়ে আসি, তাই না, 4c মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এই যে আসে প্লাস হয়ে যাবে, ঠিক আছে, ইজ ইকুয়াল টু বি প্লাস সি, বি মাইনাস সি, 4 ইন্টু বি মাইনাস সি ইজ ইকুয়াল টু 0, বি মাইনাস সি কমন গেলে বি প্লাস সি প্লাস 4 ইজ ইকুয়াল টু 0, বি প্লাস সি প্লাস 4 ইজ ইকুয়াল টু 0, বি মাইনাস সি ইজ ইকুয়াল টু নট 0, তাই না, এটা বি বি আর সি যদি এক হয়ে যায়, তাই না, বি ইজ ইকুয়াল টু যদি সি হয়, তাই না, বি নট ইজ ইকুয়াল টু সি, বি এর মান বি আর সি, বি যদি সি এর সমান হয়ে যায়, তাহলে এখানে যে দুইটা সমীকরণ ছিল 1 নাম্বার আর 2 নাম্বার, ওই দুইটা সমীকরণ সেম হয়ে যায়, কিন্তু প্রশ্নে দেওয়া আছে দুইটা সেম না, এই জন্য না করে দিছে, না এই বি এর মান সি হতে পারবে না, অতএব এইটাই অ্যান্সার, তাই না, অতএব বি প্লাস সি প্লাস, এটা প্রমাণ করতে বলছে, ঠিক আছে, এটা প্রমাণ করতে বলছে। তাহলে হচ্ছে কি, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এত সমীকরণের মূলদ্বয়ের পার্থক্য এক, একটা এক কোনো মিল দিল নাই, 4 নাম্বার, এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ ইজ ইকুয়াল টু 0, তাই না, এত সমীকরণের মূলদ্বয়ের পার্থক্য, দুইটা মূল আছে, মূলদ্বয়ের পার্থক্য আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু 1, যদি হয় মূলদ্বয়ের পার্থক্য যদি এত হয়, এটা প্রমাণ করতে বলছে, ধরি মূলদ্বয় আলফা ও ভিটা, এই দ্বিঘাত সমীকরণের মূল দুইটা, মূল ধরলে আমরা সবসময় মূলের যোগফল এবং গুণফল অবশ্যই বের করতে হবে, তাহলে আলফা প্লাস বিটা মূলের যোগফল, মূল এবং সহগের মধ্যে সম্পর্ক, এগুলোকে বলে সম্পর্ক, তাই না, মাইনাস সি, এই যে মূল আর সহগের মধ্যে সম্পর্ক, তাই না, কোনো চলক নাই, তাই না, আর হচ্ছে গুণফল সি বাই এ, তাই যে এইটা, তাই না, এটা যে মূলের যোগফল আর হচ্ছে গুণফল, তাই না, যেখানে যেখানে পার্থক্য এইভাবে, তাই না, সেটা কি বলে, সমান সমান মাইনাস দেওয়া যাবে না, এটাকে বলে কি, আমি তো ভুলে গেলাম, ডিফারেন্স, ঠিক আছে, আর দুইটা মূলের পার্থক্য হচ্ছে এক, দুইটা মূলের পার্থক্য ডিফারেন্স, তাই না, এটাকে বলে কি, ঠিক আছে, ডিফারেন্স পার্থক্য, তাই না, পার্থক্য, ক্লাসে আসি, পরে ক্লাসে আসি, ঠিক আছে, পার্থক্য কেন লিখলাম, বসে দুইটা মূলের পার্থক্য এত, তাই না, 3 এবং, যদি কেউ প্রশ্ন করে 3 এবং 5-এর পার্থক্যটা কত, তাই না, 3 এবং 5-এর পার্থক্য কিন্তু আসলে কত, এই যে +2 অথবা -2 অথবা -2, কেন আমি তো কেউ তো বলে নাই 5 থেকে 3 বিয়োগ বা 3 থেকে 5 বিয়োগ করো, 5 থেকে 3 বিয়োগ করো অথবা 3 থেকে 5 বিয়োগ করো, তাই না, এখন এটা যদি বলে যে 3 এবং 5-এর পার্থক্য, অ্যান্সারটা কিন্তু অ্যান্সার হবে এইরকম, ঠিক আছে, 3 থেকে 5 বিয়োগ 2 -2, আবার 5 থেকে 3 -2 +2, ঠিক আছে, এটাকে বলে পার্থক্য ডিফারেন্স, তাই না,
এইভাবে লিখতে হবে, কারণ আমি জানি না কে আলফা বড় না বিটা বড় সেটা আমরা জানি না, এই জন্য এইভাবে এটা লেখা হয়। এইটার সমাধান কি লিখবা, এটার সমাধান লিখতে হবে আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু, এইভাবে লেখা যায় সেম, একবারে সেম এইভাবে, এটার পর এটা লেখা যাবে প্লাস মাইনাস, তাই না? এমন কোনো সমস্যা নাই কে বড় ছোট, তাই না? এখন দেখো হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 1 স্কয়ার, তাই না? বর্গ করে তাই না? আলফা প্লাস বিটা হোল স্কয়ার বিয়োগ 4 আলফা বিটা ইজ ইকুয়াল টু 1, তাই না? যেহেতু মান দেওয়া আছে প্লাসের, এই জন্য আমাদের ওই সূত্রে নিয়ে আসতে হবে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু কত, পি স্কয়ার মাইনাস 4 কিউ এত ইজ ইকুয়াল টু 1, তাই না? আমাদের প্রমাণ এখন দেখে দেখে প্রমাণ মিলাবো আমরা, কি আছে? পি স্কয়ার প্লাস 4 কিউ স্কয়ার, এটা নাই, পি স্কয়ার প্লাস 4 কিউ স্কয়ার, পি স্কয়ার প্লাস 4 কিউ স্কয়ার আমি যোগ করলাম, দুই দিকে আমি 4 কিউ স্কয়ার যোগ করলাম, ঠিক আছে? পি স্কয়ার প্লাস 4 কিউ স্কয়ার এত ইজ ইকুয়াল টু কত, 2s কিউ প্লাস অফ 1 হোল স্কয়ার, 2s কিউ প্লাস 1, এটা প্রমাণ করতে বস, ঠিক আছে? এটা প্রমাণ করতে বস। তারপর হচ্ছে কি, অন্তর একই অঙ্ক, ওয়ান বাই এক্স প্লাস 1 বাই পি মাইনাস অফ এক্স ইজিক্যাল টু 1 বাই কিউ, ঠিক আছে? এত সমীকরণের মূলদ্বয়ের অন্তর আর হলে পি কে কিউ এবং আর এর মাধ্যমে প্রকাশ, একটু জটিল অঙ্কটা। এক্স স্কোয়ার 1 বাই এক্স প্লাস 1 বাই পি মাইনাস অফ এক্স, আমরা আগে এটা দিঘাতে ফর্মে আনবো, এটা তো বর্ণাংশ আকার আছে, লসাগু করবো, লসাগু কত, তিনটেই, তাই না? তাহলে কত হবে, লসাগু কত হবে, পি মাইনাস অফ এক্স ইন্টু কিউ যোগ এক্স কিউ ইজ ইকুয়াল টু কত, উপপক্ষে আমি সরল করছি, উপপক্ষে লসাগু দ্বারা গুণ করছি, লসাগু তো এইটা গুণ করলে এটা কাটা যাবে, এই দুটো থাকবে, এখানে গুণ করলে এইটা থাকবে, এখানে গুণ করলে এই দুটো থাকবে, ঠিক আছে, তাই না? কাটা যায় এক্স কিউ, এক্স আর কিউ কাটা যায়, এক্স স্কোয়ার এক্স কিউ কাটা যায়, গুণ করলাম নাকি আবার এক্স কিউ, তাহলে মাইনাস এক্স পি প্লাস পি কিউ এত যদি কোনো শূন্য, তাই না? এই যে দীঘার সমীকরণ আইসা বলছে, এই যে আমাদের কি আদর্শ ফর্ম, তাই না? প্রশ্নে বলছে এত সমীকরণের মূলদ্বয়ের অন্তর, আগে মূল ধরি, তাই না? মনে করি মূলদ্বয় আলফা ও বিটা, আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু কত, পি আলফা বিটা ইজ ইকুয়াল টু কত, পি কিউ। মূল ধরলে আমরা অবশ্যই মূল ও সহকর্মীদের সম্পর্কটা বের করবো, কিছু সম্পর্ক বের করছে, তাই না? তারপরে কাজটা হচ্ছে কি, যেখানে বলা আছে দুইটি মূলের অন্তর আর, আর, তাহলে কি করতে হবে,
আলফা এত হলো পি স্কোয়ার তাই না, পি স্কোয়ার আলফা বিটা মানে পি কিউ 4 পি কিউ ইজ ইকুয়াল টু কত আর স্কোয়ার তাই না। বসে পি কে কিউ এবং আর এর মাধ্যমে প্রকাশ করো তাই না, আমরা কাজ করি পি কে পি স্কোয়ার বিয়োগ দুই দিকে আমি 4 কিউ স্কোয়ার যোগ করছি তাই না, এইটা সূত্র কত পি মাইনাস কত পি মাইনাস 2s কিউ হোল স্কোয়ার এত ইকুয়াল টু কত আর স্কোয়ার প্লাস 4 কিউ স্কোয়ার অতএব পি মাইনাস 2s কিউ এত ইকুয়াল টু প্লাস মাইনাস আর স্কোয়ার বিয়োগ 4 কিউ স্কোয়ার অতএব পি ইকুয়াল টু কত 2s কিউ প্লাস মাইনাস তাই না। বসে পি কে কিউ এবং আর এর মাধ্যমে, এই যে পি কে কিউ এবং আর, এখানে পি কিউ এবং আর ছাড়া কিছু নাই, এই জায়গায় পি তাহলে হবে না, পি এর মানটা বাইর করতে বসে, পি এর মানটা থাকবে কিউ এবং আর এর মধ্যে, ঠিক আছে। এইটা বস অঙ্ক মানে কিছু আছে জটিল, এগুলা মানে করে আয়ত্ত করতে হবে, চাই থাকলে হবে না, করে দেখতে হবে যে কীভাবে করা যায়। ব্যতিক্রম অঙ্ক তুমি কীভাবে বুঝবা যে এখানে 4 কিউ স্কয়ার বিয়োগ করতে হবে, এই যে এখানে 4 কিউ স্কয়ার আমি 4 কিউ স্কয়ার যোগ করছি না, এটা আমাদের চিন্তা ভাবনা করতে হবে, মনে রাখতে হবে, তাহলে আমাদের আর মিলিতে পারবো না। মানে হাজার হাজার অঙ্ক শেষ নাই। এক এক অঙ্ক এক এক রকম। যদি এত যেগুলো শূন্য সমীকরণের মূল দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যা, ক্রমিক শূন্য সংখ্যা তো আমরা চিনি, যদি মূল দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যা হয় তাহলে একটা রাশি প্রমাণ করতে বসে তাই না। মনে করি মূল দয় একটা আলফা আর হচ্ছে আলফা প্লাস ওয়ান, এই যে ক্রমিক সংখ্যা তাই না, ডিফারেন্স সমান থাকবে তাই না। মনে করি মূল দয় এত এত, অতএব মূল দুইটার যোগফল কত মাইনাস বি বাই এ টুয়াইস আলফা প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু কিউ, অতএব আলফা ইজ ইকুয়াল টু কত, এবং গুণফল কত সি বাই এ তাই না। আলফা মানটা বসাই দিই এখানে, আলফা মান কত কিউ মাইনাস 1/2, কোনো অজানা রাশি তাহলে সেটা সরাইতে পারলে অঙ্ক মিলে যাবে। আমি আমাদের আলফা তো অজানা রাশি তাই না, যোগফল বের করছি গুণফল বের করছি, এখন আমাদের কাজ একটাই, যে কোনো একটা থেকে আলফার মান বের করে অন্যটা বসাইলে এই যে আলফা আর সরে গেছে মানে অঙ্ক আমাদের এখন হয়ে যাবে তাই না। কিউ মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস প্লাস 4 ইন্টু কিউ মাইনাস 1 এত ইকুয়াল টু 2s কিউ, চার দ্বারা গুণ করছি, এটা দ্বারাও গুণ করছি, ঠিক আছে। কিউ স্কোয়ার 2s কিউ প্লাস 1 4 কিউ বিয়োগ 4 এত ইকুয়াল টু 2s কিউ তাই না। কিউ স্কোয়ার প্লাস 2s কিউ কাটা যায় না, প্লাস 2s কিউ কাটা যায়, সরল কথা বোধ করছি।
এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস কিউ, তাই না? পি স্কোয়ার প্লাস ফোর কিউ, একটু ভুল হয়েছে। ও এখানে ফোর হবে, এখানে ফোর, এই জায়গায় ফোর হবে। এই যে সাইড দ্বারা গুণ করছি তো, এটা কাটা যাবে। হ্যাঁ, তাও তো হলো এক্স স্কোয়ার মাইনাস ফোর কিউ, হ্যাঁ, ফোর কিউ বিয়োগ ফোর কিউ স্কোয়ার টু আইস কিউ, কিউ মাইনাস ওয়ান বাই দুই আলফা গুণফল, ঠিক আছে। হ্যাঁ, হোল স্কোয়ার আর হচ্ছে চার দ্বারা গুণ দিলে এখানে হবে ফোর ইন্টু এত, ঠিক আছে। চার দ্বারা ফোর কিউ, আর তো আছে না ফোর কিউ মাইনাস ফোর কিউ কাটা, কিন্তু ভুলও খুঁজে পাইতেছি না এখন। কিউ স্কোয়ার হয় না, ভুল তো হয়েছে। এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস কিউ, ক্রমিক পূর্ণ দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা, তাই না? ঠিক আছে। হ্যাঁ, মূলের যোগফল টু আইসি হলো প্লাস ওয়ান ইকুয়াল টু এত, আলফা ইকুয়াল টু গুণফল কিউ, না কিউ। ওটা ঠিকই ছিল, ওটা আমি সব ঠিক আছে, ঠিকই ছিল, আগাই নাই তো, ওটা ঠিক আছে। কি স্কোয়ার বিয়োগ অফ ওয়ান, না কি কোথায় একটা না ভুল হয়েছে ওখানে, তাই না? কি কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর হচ্ছে কত, এই যে ফোর কিউ স্কোয়ার মাইনাস ফোর কিউ মাইনাস অফ ওয়ান, এটা প্রমাণ করতে বলছে, আগে মনে একটু সরলটা মনে ভুল করছিলাম। তারপরে হচ্ছে জটিল অঙ্কগুলো সব জটিল। এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু শূন্য, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু শূন্য, সি এক্স স্কোয়ার প্লাস বি এক্স, তাই না? এত এবং এত সমীকরণের একটি মূলের, এতের একটা মূল, এতের একটি মূলের দ্বিগুণ, এতের একটা মূলের দ্বিগুণ, একটা মূলের কথা বলতে, তাই না? ধরি দুইয়ের একটি মূল আলফা, একটা মূলের কথা বলা, দুইটা যাবো না, একটি মূল অন্য একটা মূলের দ্বিগুণ যদি হয়, প্রমাণ করতে বলছে। ধরি এটাকে বলে সাধারণ মূল, যদি একটা থাকে দুইটার মধ্যে কমন, একটা আলফা একটা টুয়াইস আলফা, এই কথাটা বলছে, তাই না? সাধারণ মূলও না, তাই না? একটু ডিফারেন্স বলছে, একটা মূল যদি আলফা হয় অপরটা হবে টুয়াইস আলফা। ধরি একের একটি মূল আলফা, তাই না?
দুইয়ের একটি একটি হতো না, অন্যভাবে করবো, একবার অন্যভাবে। একটা সমীকরণের একটি মূল, একটা মূল, এত সমীকরণের একটি মূল, 2 নম্বর সমীকরণের একটি, 2 নম্বর সমীকরণের একটি মূলের দ্বিগুণ। 1 নম্বর সমীকরণের একটা মূল, 2 নম্বর সমীকরণের একটা মূলের দ্বিগুণ। তো 2 এর মূল যদি আলফা হয়, 1 এর মূল হবে 2 আলফা। ঠিক আছে? দুইয়ের মূল 2 আলফা সিদ্ধ করাবো, তো কত হবে? এ 2 আলফা হোল স্কয়ার, একবার লিখে দিই, বসে সলভ করে। তো কত হবে? এ 4 আলফা স্কয়ার, তাই না? 4 এ আলফা স্কয়ার, 4 এ আলফা স্কয়ার যোগ 2 বি আলফা প্লাস সি আর ইকুয়াল টু 0, এই অবস্থায় আসছে। ঠিক আছে? এটার মূল আলফা, আলফা দ্বারা সিদ্ধ করা হয়েছে, সি আলফা স্কয়ার বি আলফা প্লাস এ, 1 এর মূল 2 আলফা, 2 আলফা বসালে 4 আলফা স্কয়ার, এ তো আছে, তাই না? 2 আলফা, এক্স এর মান হচ্ছে 2 আলফা, আর হচ্ছে বি তো আছে, তাই না? আর সি। এখন দেখো কি করব, এখন আমরা খুব ঝামেলা জিনিস, একটা অ্যান্সার আছে কত? একটা অ্যান্সার আছে 2 প্লাস সি, 2 প্লাস সি। কাজ করি, এইটা হচ্ছে 3 নাম্বার, এটা হচ্ছে 4 নাম্বার, তাই না? এখন 3কে 2 দ্বারা গুণ দিব, 3কে 2 দ্বারা গুণ দিলে কাটা যাবে, এটা কাটা যাবে। 2 আলফা স্কয়ার 2 দ্বারা গুণ, 2 বি আলফা প্লাস 2 এত ইকুয়াল টু 0, তাই না? এটা হচ্ছে 5 নাম্বার, 2 দ্বারা গুণ করলাম। এখন করব বিয়োগ, তাই না? বিয়োগ করলে কত হবে? 4 বিয়োগ 5, এটা বড় তো, তাহলে কত হবে? 2 এ মাইনাস সি ইন্টু আলফা স্কোয়ার, এটা তো 0, আমি বিয়োগ করছি, এটা বিয়োগ হবে এটা, তাই না? কত হবে বিয়োগ করলে? এটা বিয়োগ হবে এটা, সি মাইনাস 2 এটা যদি বললো 0, অতএব 2 বিয়োগ সি আলফা স্কয়ার প্লাস মাইনাস সি বিয়োগ 2 বিয়োগ সি আর ইকুয়াল টু 0, তাই না? 2 আলফা স্কয়ার 2 মাইনাস সি, কমন গেলে 2 আলফা স্কয়ার বিয়োগ 1, উৎপাদক করছে, তাই না? তাহলে 2 বিয়োগ সি ইকুয়াল টু 0, অতএব 2 ইকুয়াল টু সি একটা, এবং 2 আলফা স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0, আলফা স্কয়ার ইকুয়াল টু কত? 1/2। ঠিক আছে? এটাকে দিলাম আমি 6 নাম্বার। ঠিক আছে? একটা অ্যান্সার আসছে। এখন আবার দুইটা প্রমাণ করতে বলছে, দুইটা। এখন আমরা কি করবো? এখানে সহজ কোনটা? এখানে সহজ হয়েছে এইটা। দেখো সহজটা করবো, সবগুলো দিয়ে হবে। 3 থেকে পাই কত? সি আলফা স্কোয়ার প্লাস হবে এত ইকুয়াল টু পি আলফা। ঠিক আছে? আমার টার্গেট হচ্ছে আলফা স্কোয়ার, আলফার মান প্লাস করে দিয়ে আমরা ভয়তে যাবো না, জটিল হয়ে যাবে, বুঝতে পারছো? অনেক জটিল হয়ে যাবে, বই বই করা আছে কিন্তু ঝামেলা হয় খুব। আলফা স্কোয়ার মানটা কত? আলফা স্কোয়ার মানটা হচ্ছে হাফ। কাজ করি আমরা,
আমাদের আলফা স্কয়ার দরকার তো, আলফা স্কয়ার মানটা কত, হাফ প্লাস হাফ আলফা স্কয়ার একটু করলাম এটা সি আলফা স্কয়ার, ওখানে ভুল লিখছি, সি আলফা স্কয়ার, দুই তো না সি সি, এই যে সি এখানে সি হবে তাই না, তাহলে কত হবে, এখানে সি হবে, সি আলফা স্কয়ার প্লাস এ হোল স্কয়ার, আলফা স্কয়ার মানে হাফ বসাইলাম, এই আলফা স্কয়ার মানে হাফ বসাইলাম, আলফা স্কয়ার মানে হাফ তাই না, কোথা থেকে, 6 হতে, জটিল, সবচেয়ে জটিল। এখন কত হবে, যে 2ac প্লাস সি হোল স্কয়ার বাই 4a4 ইজিক্যাল টু বি স্কয়ার বাই 2, 2ac প্লাস সি হোল স্কয়ার ইজিক্যাল টু কত, এই যে 2 টু এটা 2b স্কয়ার, সরল করছি, সরল কিন্তু আমি সরল তোমরা করবা, যোগ বিয়োগ ওগুলো আমি করবো না, এই যে হয়ে গেছে তাই না, অতএব 2ac ইকুয়াল টু c এবং 2ac প্লাস c হোল স্কয়ার ইকুয়াল টু 2b স্কয়ার, এটা হচ্ছে প্রুফ তাই না, তারপর হচ্ছে কি এবিসি বাস্তব সংখ্যা হলে দেখা যায় এত সমীকরণের মূলগুলি বাস্তব, বাস্তব মানে নিশ্চয় করতে হবে, ওইটা করবো না, ওটা খুব করে ফেলছি, এত সমীকরণে একটি মূল অপরটির বর্গ হলে, একটি মূল অপরটির বর্গ হলে এত ইকুয়াল টু এত, যা করা যায় সবইগুলো ইম্পর্টেন্ট, খুবই সবগুলো ইম্পর্টেন্ট, আমি বাদ রাখছি না, যা দরকার সব করে দিচ্ছি। সাইডের একটি মূল অপরটি বর্গ তাই না, এত সমীকরণের একটি মূল অপরটির বর্গ হইলে প্রমাণ করতে বলছে, কোশ্চেন শেষ, একটা সমীকরণে একটা মূল অপরটির বর্গ, তাহলে একটা মূল আলফা, অপরটা হবে কত, আলফা স্কয়ার, ধরি একটি মূল আলফা, অপরটি আলফা স্কয়ার তাই না, অতএব মূলের যোগফল এবং গুণফল এগুলো কত, মূলের যোগফল আর মূলের গুণফল তাই না, আলফা আলফা স্কয়ার মানে আলফা কিউব, ঠিক আছে, আলফা কিউব আমাদের প্রমাণ করতে বলছে। এখন আমরা গুণফল দেওয়া আছে ওইটা, গুণফল এই জায়গায় লিখি, ঠিক আছে, বিভিন্নভাবে করা যায়, এটা আমি এইভাবে করে পেলাম, দু করলে কত হবে, আলফা প্লাস আলফা স্কয়ার প্লাস আলফা কিউব ইকুয়াল টু কত, মাইনাস ডি বাই এ সি বাই, আলফা যদি আমি কমন নেই
ওয়ান প্লাস আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু কত সি মাইনাস বি বাই এ। এই যে এটুকুর মানে হচ্ছে কত, এটুকুর মানে হচ্ছে মাইনাস বি বাই এ, সি বিয়োগ বি বাই এ, তাই না? তাহলে আলফা ইজ ইকুয়াল টু কত এ মাইনাস বি বাই এ, সি মাইনাস বি বাই এ, তাই না? এ কাটা আলফা ইন্টু এ মাইনাস বি ইজ ইকুয়াল টু সি মাইনাস বি, তাই না? আলফা কিউব এ মাইনাস বি সি মাইনাস বি হোল কিউব। আলফা কিউবের মান দেওয়া আছে কত, এই যে সি বাই এ, সি বাই এ মাইনাস বি হোল কিউব, সি মাইনাস বি হোল কিউব, না? এ মাইনাস বি হোল কিউব ইন্টু এ ইন্টু, এটা প্রমাণ করতে বলছে, ঠিক আছে? দেখাও যায় খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুব ব্যতিক্রম, কোনো কোনো নিয়ম অন্যভাবে করতে পারতাম আমি, অন্যভাবে করা যাবে। যদি সিদ্ধ করাবো, সিদ্ধ করাইলে পরে সিদ্ধ করালে দরকার নাই ওইটা, তুমি অত নিয়ে তো পারবা না। এই আলফা স্কোয়ার প্লাস বি আলফা প্লাস সি এত শূন্য সিদ্ধ করলে এটা হয়। এই যে এইটাও দেখো, এই আলফা স্কোয়ার প্লাস বি আলফা মাইনাস পরে যোগ বিয়োগ করলে হয়ে যায়, অত নিয়ে মনে রাখতে পারো, এটাই করো। তারপর হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু শূন্য, সি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স বিএক্স প্লাস বিএক্স প্লাস ফোর এ। প্রশ্ন বলছে एक्स स्क्वायर प्लस बी एक्स प्लस सी, एक्स स्क्वायर प्लस बी एक्स प्लस सी, सी एक्स स्क्वायर माइनस टू बी एक्स प्लस फोर ए, ना? এত সমীকরণের মূলদয়কে আলফা এবং বিটার মাধ্যমে প্রকাশ করো, তাই না? একটু মূলদয়কে বিটা আলফা এবং বিটার মাধ্যমে প্রকাশ করো, ঝামেলা আছে। এত এবং এই সমীকরণের মূল আলফা বিটা দেওয়া আছে, এক নংয়ের মূল আলফা ও বিটা হলে, তাই না? আলফা বিটা হলে মূল ও সহগের মধ্যে সম্পর্ক, মূল দুইটার যোগফল, তাই না? যোগফল মাইনাস বি বাই এ গুণফল, তাই না? গুণফল আলফা বিটা ইজ ইকুয়াল টু সি বাই এ, এইটা এই অবস্থায় নিয়ে আসলাম, এই হচ্ছে কাজ। এখন বলছি কি ওই সমীকরণের মূল আলফা বিটা হলে মূল ও সহগের মধ্যে সম্পর্ক সবসময় বের করতে হবে। তৃতীয় সমীকরণের মূলগুলিকে আলফা এবং বিটার মাধ্যমে প্রকাশ করো, অর্থাৎ এক্স এর মানটা আলফা বিটা দিয়ে বের করতে বলছে। কাজটা কি? কাজটা হচ্ছে এটাকে এমন কিছু করবো যেখানে এই মানগুলি আসে, এই মানগুলি আসে। এ দ্বারা ভাগ করলে সি বাই এ, এই যে বি বাই এ আসে, কিন্তু এই জন্য কী করবো, এখন এখন 2 নংকে ভাগ দিব এ দ্বারা, ভাগ দিলে কত হবে, সি বাই এ এক্স স্কোয়ার টু এক্স বি বাই এ এক্স প্লাস ফোর এক্স ইকুয়াল টু শূন্য। 2 নম্বরকে 1 দ্বারা 4 এ দ্বারা ভাগ করছি, সি বাই এর মান কত, সি বাই এর মান এই যে আলফা বিটা, আর বি বাই এ, যে বি বাই এর মান কত, বি বাই এর মান কত, আলফা প্লাস বিটা, মাইনাস বি বাই এর মান প্লাস আলফা প্লাস বিটা, এই যে প্লাস দিয়ে দিলাম, যোগ এক্স আর প্লাস ফোর এত ইকুয়াল টু শূন্য,
আলফা এক্স কমন গেলে বিটা এক্স প্লাস টু, টু কমন গেলে বিটা এক্স প্লাস টু, এত যদি বললো শূন্য, অতএব বিটা এক্স প্লাস টু আলফা এক্স প্লাস টু, এত যদি বললো শূন্য, অতএব বিটা এক্স প্লাস টু যদি বললো শূন্য বা আলফা এক্স প্লাস টু যদি বললো শূন্য, তাই না? অতএব এক্স ইজ ইকুয়াল টু টু বাই ভিটা, এক্স ইজ ইকুয়াল টু মাইনাস টু বাই আলফা। দ্বিতীয় সমীকরণের মোলগুলিকে আলফা এবং বিটার মাধ্যমে, তাই না, যা আলফা ও বিটার মাধ্যমে প্রকাশিত হলে এইটাই, ঠিক আছে? এইটুকুই করতে হবে, করতে হবে, জরুরি জরুরি অঙ্ক মনে রাখতে হবে। ধন্যবাদ।